ভাই এই জীবন তো আর চলে না রে। পণ্যের যে উদ্যোগতি দাম রে, এ তো চাল ডাল কিনে খাওয়াই কষ্ট হয়ে গেছে। জীবন আর চালাবো কেম্মা? সব কিছুর দাম বেশি, চাইরা না ইনকাম নাই। কত কি করি? কোনো একটা ব্যবসা ট্যাবসার প্ল্যান প্রোগ্রাম মাথায় থালি দিয়ে তো, নাহলে তো এম্মা আর জীবন চলে না। আরে ভাই তুই কনে ছিলি, আমার কাছে আইডিয়া নিবি দে পাগল। তুই তো বুঝিস না বিষয়টা। মনে কর কি, তুই প্রথম অবস্থায় তোর টাকা পয়সা তো নাই, প্রথম অবস্থায় 30,000 টাকা লোন নিবি আমাদের গ্রামীণ ব্যাংকের থেকে। 30,000 টাকা লোন নিবি, লোন নিয়ে একটা রিক্সা কিনবি, কম খরচে রিক্সা কিনে নিবি। রিক্সা কেনার পর মনে কর যে ওই রিক্সা তুই কিন্তু চালাবি নি, ওই রিক্সা ভাড়া দিয়ে দিবি। ভাড়া দিয়ে দিলি কয়দিন চালানোর পর দেখবি ওই টাকা খরচ করা যাবে না, ওই বিড়ি খেয়ে উড়ুদ দিলাম তা কিন্তু করা যাবে না ভাই। ওই টাকা দিয়ে মনে করো আস্তে আস্তে গুছা একটা রিক্সা কিনে নিলে, তারপরে মনে করো তোমার টাকায় টাকা, কোনো ব্যাপার না। ওই 2 কেন রিক্সা চলবি, ভাড়া দিয়ে চলাচ্ছ, চলতে দেখা গেল আবার মনে করো যে 4-5 কেন রিক্সা কিনে নিবা। ওই রিক্সা কিনে নিয়ে রিক্সায় কিন্তু থামাতে যাবে নি, রিক্সা কিনা শেষ। তারপরে মনে করো তুমি কি করবা, ওই টাকা গুছা কয়দিন গুছা এটা অটো রিক্সা কিনে নিবা। একটা অটো রিক্সা কিনে সেটা ভাড়া দিয়ে দিয়ে আবার 4-5টা অটো রিক্সা কিনে নিবা। 4-5টা অটো রিক্সা কেনার পরে মনে করো তোমার প্রচুর টাকা হয়ে যাবে। তখন প্রচুর টাকা হয়ে গেলে তুমি কি করবা, তুমি ওই অটো রিক্সা আর কিনা বাদ, অটো রিক্সা না কিনে তুমি একবারে মনে করো ওই কোম্পানির পার হামলা দিবা, কোম্পানি কিনে নিবা। টাকা আর টাকা, ওই টাকা যখন তোমার মেলা হয়ে যাবে তখন তুমি কি করতে পারো, একটা জিনিস করতে পারো। সেটা হলে মনে করো ওই কুষ্টিয়া বিআরবি কেবল আছে না, ওই কোম্পানির সাথে ঠুল দিয়ে কোম্পানি কিনে নিবা, কোনো ব্যাপার না। তোমার তো তখন টাকাই টাকা পাবে। তারপরে বিআরবি কেবলের কোম্পানি যখনই তোমার হাতে, তোমার মনে করো যে পুরো বিশ্বে তোমার এই থাকবে, পুরো বিশ্বে তোমার কোম্পানির একটা নাম ডাক আছে, সবকিছুই থাকবে। মনে করো এটা করার পরে এই টাকা পয়সা তুমি যখন ইনকাম করা শুরু হয়ে গেছে, তখন আর কি তোমার কি কেউ ঠেকাবার পারে? তারপরে এই বিজনেস তো করতেইছো, এই পাশে একটা 5 তলা বিল্ডিং, ওই পাশে একটা হোটেল, ওই ঢাকা শহরে মনে করো 8-10টা তোমার ফ্ল্যাটই থাকবে, কোনো ব্যাপারে না, খালি টাকা আর টাকা ভাই। এই কাজ যখন শেষ সম্পূর্ণ হবে তখন তুমি মুকেশ আম্বানির সাথে ঠুল দিবা। ঠুল দেওয়ার পরে মনে করো মুকেশ আম্বানির মেয়ে আছে কিন্তু হুবি একটা চেহারা, ওই সুন্দর চেহারার ওই মিয়াডার যদি তুমি পটা নিতে পারো, তোমার তো তখন টাকা পয়সার অভাব নাই। ওই টাকা দিয়ে মিয়াডার পটা নিবা, ওই মিয়াডার সাথে যেই বিয়ে করবা। আর মুকেশ আম্বানি ভারতের পুরো বিশ্বের ভিতরে মনে করো ধনী একটা লোক, কোনোভাবে পটা নিয়ে বিয়ে করতে পারলে ওই টাকা তোমার টাকা এক, তখন আর তোমার ঠেকায় কিনা ভাই? তুমি মনে করো যে বিশ্বের সর্বোচ্চ ধনী হয়ে যাবা, কোনো ব্যাপারই না। এইসব আইডিয়া আমার কাছ থেকে আগে না নিলি হয়, শালার পাগল। ভাই তোর মাথায় এত বিজনেস প্ল্যান, তুই এখানে বসে রয়েছিস কে? তুই মুকেশ আম্বানির মিয়াটা নীতি আমার দিচ্ছিস কে? খেলার ফকিরনি। তুই শুনলি বলে করলাম না, আমি বললাম তোর কাছে তুই আমারই ফকির নিয়ে করলি শেষ পর্যন্ত। বুদ্ধি তোর ভালোই লাগলো না।